সৌজন্য সাক্ষাৎ করতে ফুরফুরা শরীফে এলেন হুমায়ুন কবির। মুসলিমদের এক কাট্টা হতে দিও না, বিভাজন করে রাখো, এটাই মমতার রাজনৈতিক হুমায়ুন কবির প্রথমে ফুরফুরা শরীফে পীরজাদা শাফেরি সিদ্দিকী ও ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী না থাকায় দেখা হয়নি তাদের সঙ্গে। এরপর বলেন 1 ফেব্রুয়ারি ব্রিগেড সভা, 10 লাখ লোক হবে। 10 ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু, ব্যাঙ্গালোর একটি সংস্থা দিয়ে তৈরি হবে। আইপ্যাক কাণ্ড নিয়ে বলেন এখনো অনেক কিছু হবে, চোর বৃত্তি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ওই দিদি তো আমি নভেম্বরের বিরুদ্ধে বলেছিলাম বলে এইসব প্যাক ফ্যাক কিছু থাকবে না। আমার ভাইপো যখন বলে দিল তখন আমাদের পরিষদীয় মিটিং ডেকে বলে দিল প্যাকের সাথেই কাজ করতে হবে। আমরা রাজনীতি করব, মানুষ নেত্রীকে দেখে ভোট দেবে আর প্যাক ফ্যাক টাকা তুলবে। আই প্যাকের টাকা তোলার বিষয়ে নতুন করে বলার কিছু নেই। ইডির খেয়ে দিয়ে কাজ নেই, সকালবেলা কেন গেল? ওদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে, তাই না গেছে। অভিষেকের মিছিল করে আর কিছু হবে না। আগামী দিনে শ্রীঘরে যাবার জন্য তৈরি হন। ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, অনেক চমক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ত্যাগী মহিলা, অনেক কষ্ট করে রাজনীতিতে টিকেছিলেন। 2016 সাল পর্যন্ত ঠিকই ছিলেন, তারপর এই সময় পর্যন্ত দেখুন। একবার ভবানীপুর থানায় চলে গিয়েছেন কাকে ছাড়াতে। যদি ইডি কোনো কিছু সিজ করতো তার জন্য আইন আছে তো। সিজার লিস্ট নিয়ে আদালত যান, নির্বাচন দিন ঘোষণা না হওয়া পর্যন্ত এসব করবে। মুসলিমদের প্রতারণা মিথ্যাচার করেছে, মাদ্রাসা নিয়ে করেছে। ছেলেরা মিড ডে মিল পায় না, অথচ পথ কুকুরদের মিড ডে মিল খাওয়ানো হয়। ওই সবুজ ফাইল প্রসঙ্গে বলেন ডাল মে কুচ কালা হে, না হলে এত তৎপরতা কেন? দরবার শরীফে নামাজ পড়বো আর জুম্মার দিন। এমনিতেই আপনারা জানেন যে আমাদের যে বাবরি মসজিদের যেখানে প্রতিষ্ঠা হচ্ছে সেখানে 4টে জুম্মা আমরা আমাদের উপস্থিতিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে। আজও সেখানে নামাজ হবে। তো আমার গতকালকে হুজুরের কাছে আসার কথা ছিল আমার, তা বিশেষ একটা কারণে কলকাতায় আসতে পারিনি, তাই আজ একটু আসলাম জুম্মার দিন। এমনি সৌজন্য এমনি আপনার এখানে বড় হুজুরের দরবারে নামাজ পড়ব, তো হুজুর সাহেব, ভাইজান, নওশাদ সবারই সঙ্গে একটু দেখা করব। নওশাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। এখানে এসছি আর দেখা করবো না তো আপনাদের সঙ্গে। বলছিলেন যে নওশাদের সঙ্গে আপনার দলের জোট নিয়ে কথা হবে। আজকে এসব নিয়ে কোনো কথা না। এখানে তো একটা পবিত্র স্থান, সবাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের একটা গর্বের জায়গা। সেখানে এসছি, এখানে রাজনীতি নিয়ে কিছু কথা হবে না। রাজনীতির জায়গায় রাজনীতি হবে। আপনি তো রাজনীতির লোক না? হ্যাঁ, রাজনীতির লোক নিশ্চয়ই, অনেক সময় আছে ওনাদের সঙ্গে কথা বলার, বা রাজনীতি যখন করি বা রাজনীতি যখন একটা নতুনভাবে শুরু করেছি, সে তো নিশ্চয়ই সেসব নিয়ে তো আলোচনা সময় মতো জায়গা মতো হবে। বিশেষ কোনো বার্তা নিয়ে মসজিদের কাজ 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি। ওনারা, আমার টার্গেট ছিল 3 বছর, ওনারা বলছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। কবে থেকে শুরু হবে? 10 ফেব্রুয়ারি। বন্দ্যোপাধ্যায় বলছে আপনি টাকা তুলেছেন মসজিদের নাম করে, মসজিদের নাম দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। অভিষেকের কি, অভিষেকদের সব কিছু অধিকার আছে সংবিধানে। ওর পিসি সরকারি টাকায় 10টা মন্দির করে বেড়াচ্ছে, সেখানে আগে বলুক গা পিসিকে, তারপরে তো আমাকে নিদান দেবে। আমি তো মুসলিম কমের টাকায় মসজিদ করব, তো ওর কি বলার কি অধিকার আছে, বা ওর বলাতে আমার কি যায় আসে? অফিসে যেটা হলো, আরও অনেক কিছু হবে। চোর বৃত্তি যারা করবে তাদের বিরুদ্ধে আইপ্যাকের হোক আর যে প্যাকই হোক। ওই দিদি তো নভেম্বরে আমি এইসবের বিরুদ্ধে বলেছিলাম, তখন বলেছিল প্যাক ফ্যাক কিছু থাকবে না। তারপরে 2 মাসের মধ্যে আবার পিসি ভাইপু যখন গো ধরল, তখন আবার আমাদের পরিষদীয় মিটিং ডেকে বলছে তোমাদেরকে প্যাক ফ্যাকের সঙ্গেই অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। আমাদের সঙ্গে মেন বিরোধ তো এইসব নিয়েই। আমরা পলিটিক্স করব, মানুষ আমাদের দেখে, নেত্রীকে দেখে ভোট দেবে, আর এই প্যাক ফ্যাক তারা টাকা তুলবে, এসব তো আমরা মানিনি বলেই তো আমার সঙ্গে এত টাকা তুলছিল। এটা নতুন করে বলার কিছু নেই দাদা, ভালো করে খোঁজ নেন, এদের কাজই হচ্ছে ওটা। আর কিসের জন্য ইডির কি খেয়ে দেয়ে কাজ নাই? ওদের কাছে কেন সকালবেলা উঠে গেছে? ওনাদের কাছে নিশ্চয়ই সেই তথ্য আছে,
এভিডেন্স আছে তবেই না গেছে। এই অঞ্চলের জেতা মেম্বার চাঁদ আলী শেখ, যিনি আপনারা জানেন রানিং পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, সেখান থেকে উনি জয়েন করলেন, তার শতাধিক কর্মী নিয়ে আজকে এখানে জয়েন করলেন। দুটো বুথ থেকে আরও মানুষ জয়েন করবে, আমরা এই অনুষ্ঠান শেষে তাদেরকে জয়েনিংয়ের দিকে যাচ্ছি। আরও বেশি 300 কম করে। আজকে ম্যাক্সিমাম টিএমসি থেকে 300 জন জয়েন করছে। 1998 সাল থেকে আমি তৃণমূল দল করি, তো সেই দল থেকে আমার এখানে এই রাধানগর বুথে 36 নম্বর বুথে আমার বাবা 1998 সালে ভোটে দাঁড়িয়েছিল। তখন থেকে আমি দলটা করে, আমার বাবা হেরে গিয়েছিল, তখন কোনো দল ছিল না। তারপরে মাঝখানে ঝিমিয়ে যাওয়া সত্ত্বেও আমি দলটাকে চালিয়ে যাওয়া সত্ত্বেও আমাকে দল জায়গা দেয়, কিন্তু জায়গা ঠিক মতো দেয় না। সেইভাবে আমি দল করে আসছি। আমি পরপর দুবার মেম্বার জিতেছি, জেতা সত্ত্বেও বড় বড় পার্টি যারা উপরে নেতারা আছে ওনারা আমাকে কোনো রকমের জায়গা দেয়নি। মানে জায়গা না দেওয়া সত্ত্বেও আমাকে দিয়ে মেম্বার জিতিয়ে নেবে, যে তারা প্রধানী করে তারা পয়সা লুটে, তারা এই সব মহাবাদী মারামারি ঝামেলা করে তারা সব কিছু খাচ্ছে। হ্যাঁ, এই জন্যে আমাকে প্রধান দেয়নি। আমি একটু সৎভাবে চলি বলে আমাকে ওরা দেখতে পারে না। সেই হিসাবে আমি জোর জাবতি করে ভোট জিতে যাই করি, সে মমতার ইতে করি, কিন্তু এতে ভোট জিতে আমার কোনো ফায়দা হয় না, আর আমাকে জায়গা দেয় না। আমার বাড়ির সামনে এই কয়েকদিনের মধ্যে একটা মিটিং হয়েছিল তৃণমূলের, আমাকে দেখানোর জন্য ওরা মিটিংটা করেছিল, দিয়ে ওকে ডাকবো না, ওকে হেনস্থা করবো হুমায়ুন কবিরের মতো, সেম টু সেম। সেই জন্য আমি আজকে এই আমার মিটিংয়ে এখানে জয়েন দিয়েছি। আমার যত সহকর্মী ছিল 500-1000 হবে, এরা সবাই একসঙ্গে আমাদের জয়েন করেছে। হ্যাঁ, তো এই দিয়ে এবার ধরেন আরও অনেক কিছু কথা বলার আছে। যেহেতু এখানে আমাদের প্রধান দিয়ে একটু খাঁচাবাচা হয়েছিল, সেই জন্য আমাকে করে না। এবার প্রধান ওরা করেছে মাফিয়া, মাটি কাটা ডন, বুঝলেন তো, তারা যাকে মাটি কেটে ফায়দা করবে তারা সব একদিকে হয়ে আমাকে একঘড়ি করে ভোট করে ওদের জিতিয়ে ওরা প্রদান করেছে। এই জন্যে আমি এই দল করব না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার যত সহকর্মী আছে সকলকে আমি জানিয়েছি, ওরা বলেছে এই দল করা হবে না, তুমি যদি আমাদের সঙ্গে থাকো সবাই মিলে আমরা এক দলই করব। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।